দিদি, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনার মেয়ে মানে তো আমারই মেয়ে। আমাদের বাড়িতে গিয়ে একদম মেয়ের মতো থাকবে, কোনো চিন্তা করবেন না। ওকে আমরা কোনো কাজ করতে দেবো না, আর ও যা শখ আছে সব পূরণ করবে। এই ও তো নাচ করতে ভালোবাসে, ও নাচবে। ভাগ্য করলে এমন শ্বশুরবাড়ি পাওয়া যায়, বিয়ের পরেও নিজের সব ইচ্ছে পূরণ করতে পারবো। শোনো বৌমা, আজ থেকে তুমিই রান্না করো, আমার হাঁটুর ব্যথা প্রচুর বেড়েছে। বৌমা, বলছি মালতী আর আসবে না, ঘরটা আজ থেকে তুমিই মুছে ফেলো। বৌমা, মা, পাড়ার ফাংশন আছে না, তাই জন্য একটু রিহার্সাল করছিলাম। বৌমা, তুমি নাচছো কেন? পাড়ার অনুষ্ঠানে তুমি নাচে কি করবে? নাচতে হবে না, লোকে চিঠি করবে তুমি বাড়ির বউ নাচছে। পরিস্থিতির শিকার হয়ে কেউ হারিয়ে ফেলেছে নৃত্যের তাল, কেউ বা হারিয়ে ফেলেছে গলার সুর, কেউ বা ভুলে গেছে তার ছবি আঁকার তুলিটা কোথায় রেখেছে। বিয়ের আগে কারো আবার ছিল প্রবল বই পড়ার নেশা, কিন্তু বিয়ের পরে তার আর সেই বইগুলো পড়া হয়ে ওঠে না। বইগুলোতে হয়তো ঘুণ ধরে গেছে। এইভাবে প্রতিটা ঘরে বহু নারীদের স্বপ্ন ধুলোয়